একজন গুজরাটি ভদ্রলোক, যিনি অত্যন্ত ধনী, তার ইনসোমেনিয়াক অর্থাৎ ঘুমের খুব প্রবলেম দেখা দিয়েছিল। তিনি একজন বাঙালি স্টোরি টেলারকে ভাড়া করেন, যে তাকে রাত্রিবেলা গল্প বলিয়ে ঘুম পাড়াতে পারে। কিন্তু এর ভেতরেও চলে একটা সুন্দর ষড়যন্ত্র, এবং কাহিনীটা অন্যদিকে মোড় নেয়। এই নিয়ে গল্প হলো দ্য স্টোরি টেলার। এই গল্পে, এই সিনেমাটার যিনি পরিচালক, তিনি কিন্তু হচ্ছেন একজন বড় অভিনেতা, অনন্ত নারায়ণ মহাদেবন। তা সিনেমাটা নিয়ে যেটা বলা যায়, সেই সিনেমাটা আমাদের বাঙালিদের জন্য কিন্তু খুবই ভালো লাগবে। সিনেমার বাঙালি কালচার, বাঙালি হেরিটেজ, এই সমস্ত জিনিসগুলোকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। মানে কাহিনীটা 90-এর দশকের ওপরেই ভিত্তি করে তৈরি হয়েছে, এবং এখানে এমন একজনের কাহিনী দেখানো হচ্ছে যিনি বাঙালি হেরিটেজকে খুবই ভালোবাসে, বাঙালি হয়ে থাকতে ভালোবাসে, এবং বাংলা ছাড়া কোথাও যেতে রাজি নাই। এরকম একটি চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল। এবং পরেশ রাওয়াল মানে বাঙালি না হয়েও যতটা মানে মন দিয়ে সিনেমাটায় বাঙালি হবার চেষ্টা করেছে, সেটা কিন্তু অনবদ্য এবং দেখার মতো। এই সিনেমায় আরো যে জিনিসগুলো ভালো লাগবে, সেটা হলো আপনার মনকে অত্যন্ত শান্ত করে দিতে পারে, মনে একটা প্রশস্তি আসতে পারে। মাথা ঠান্ডা রেখে সিনেমাটা আপনারা দেখতে পারেন। সিনেমার পরে কি হবে বা সিনেমার শেষে কি হবে, এটা আপনি সহজে অনুধাবনযোগ্য, এবং আপনি বুঝতে পারবেন। তা সত্ত্বেও সিনেমায় যে জিনিসটা আপনাকে আপ্লুত করবে, সেটা হলো অভিনয়। দুজন পোর খাওয়া অভিনেতা, একজন আদিল হোসেন আর একজন হচ্ছেন পরেশ রাওয়াল। তারা যখন দুজনের মধ্যে কথাবার্তা বলেন, সেই দৃশ্যগুলো আপনার কিন্তু অত্যন্ত ভালো লাগবে।